আরতি যখন হয় তখন প্রজা হয়েছে সরকার বেড়েছে। এই নামগঞ্জের একটা মুখ্য সময় আরতি। যে কোনো পূজায় আরতি করিতে হয়। আরতি করিলে কি হয়? হরিভক্তি বিলাসে বলছে যদি পূজাতে মন্ত্র না হয়, ক্রিয়া না হয়, বিধি না হয়, বিধিহীন যদি পূজা হয় তাহলে সেই পূজা শুদ্ধ হয়। আরতি করা হয়। মনের ভাব প্রকাশ। মনের ভাব প্রকাশের নাম হচ্ছে আরতি। আরতি আপনার যত চাওয়া পাওয়া আছে, অভিযোগ আছে, বলার কিছু আছে, সমস্ত কিছু আপনি আরতিতে বলতে পারবেন। এটা আমাদের ভগবানের সঙ্গে কথা বলার সময়, আরতি প্রকাশের সময়, হিসাব দেওয়ার সময়, এই সময়টা নীরবে নিস্তব্ধে কাটাতে হয়। আরতিতে কোলাহল করতে নেই। যে জায়গায় থাকুন আরতিতে উপস্থিত থাকবেন, যাবেন না। আমাদের দেখুন শিক্ষার কত অভাব। একবার আরতি যদি কেউ দর্শন করে তারপর তাহলে আরতি কত গুরুত্বপূর্ণ। সময় শেষ করে দাঁড়িয়ে আছে। 1-2 মিনিটের মধ্যে আমার শেষ করে দিতে হবে। আমাকে বলে যে 1 ঘন্টা সময়, এখন গিয়ে বলে সময় নাই 10 মিনিট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম বলবেন না। চেয়ারে বসলে বড় জন্য হয়তো চেয়ারম্যান হতে পারবেন। যদি জমিতে বসেন তাহলে জমিদার হবেন, চিন্তা হবে আপনার চিন্তা।
যখন গোপাল উচ্চারণে গিয়েছে, গোপাল কোথায় গিয়েছে উচ্চারণ করতে, এই জন্য এই সময়টাকে বলা হয় উত্তর পুষ্ট, বাড়ি ফেরার সময়। প্রত্যেকটা মানুষের জীবনে উত্তর পুষ্ট আসবে। পৃথিবীতে আসা, পুষ্টে গমন করা, আর পৃথিবী থেকে চলে যাওয়া উত্তর পুষ্ট জীবন হয়ে যাবে। এটা ভক্তি নিবেদনের সময়, হিসাবের সময়। হিসাবের সময় কথা বললে কি কর্ম করেছেন সারাদিন, কি কাজ করেছেন, কি বলে এসেছিলেন, শ্রীরাম বলেছে দেখে, ও দাদা বলাই মাকে যে কথা দিয়েছে সন্ধ্যায় বাড়ি যাবে, সে কথা কি মনে নাই? কথাটা তাৎপর্য আছে। যখন গোপাল গুচারণে আসে, যশোমতী কাছে কৃষ্ণকে বুঝিয়ে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন, বলাই তুমি বড় ভাই, তোমার দায়িত্ব অনেক, তুমি এই কৃষ্ণকে দেখে শুনে দেখো, আমার গোপাল ভালোভাবে আমার ধারে আবার নিয়ে, আমি সেই কথা তোমাকে দিলাম।